নাম দিয়েছি শুটকির আচার। এইটা এভাবে একবার রান্না করে দেখবেন, কথা দিচ্ছি মুখের রুচি ফিরে আসতে বাধ্য। গরম গরম ভাতের সাথে এই শুটকি বোনার স্বাদ মুখে লেগে থাকার মতো। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আহা, শুটকি প্রেমী ভাই ও বোনেরা, আপনারা কোথায় আছেন? একটু জলদি এদিকে আসুন। এইটা যেভাবে রান্না করেছি ঘ্রাণে পুরো মন কেড়ে নিবে। রান্না শেষে আর দেরি করলাম না, সাথে সাথে বসে গেলাম খেতে। এই যে দেখছেন বরিশালের আমরা কিন্তু অনেক বড় হয়। রান্না বান্না শেষ করে অনেক শখ করে খেতে আসছি। অনেকদিন পর শুটকি ভুনা করলাম এভাবে। পরে কিন্তু আর খেতে পারি নাই, অসুস্থ হয়ে গেছি। সারাদিন অনেক টায়ার্ড ছিলাম। তো একা হাতে সবকিছু করলাম। খাবো আর কি, দেখেই তো পেট ভরে গেছে। এখানে রান্নার পরে খাবার থালিটা সাজাচ্ছিলাম। এখানে 1 কাপ ভাত মেজারমেন্ট করা, তারপরে এই যে শুটকির বাটিটা। আজকে কি হবে বলেন তো? আজকে হবে শুটকির আজকে হবে শুটকির আচার। এই যে শুটকির আচারটা করার জন্য নিয়ে নিলাম বেশ মোটা সাইজের কিছু লইট্টা শুটকি। এখানে টমেটো, আর এখানে আছে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর বড় সাইজের 3টা আমড়া। তারপর লইট্টা শুটকিগুলো গরম পানিতে ভালো করে ধুয়ে আমি এগুলা সামান্য টেলে নিব। শুটকিগুলো এভাবে হালকা টেলে নিলে শুটকির যে একটা গন্ধ থাকে, গন্ধটা আর থাকবে না, চলে যাবে। এরপর পেঁয়াজ কুচিটা তেলে ছেড়ে দিয়ে হালকা ভাজা ভাজা করে নিব। এই শুটকির আচারটা আপনাদের ভাইয়াও অনেক ভালো করে রান্না করতে পারেন। সব মশলার সাথে আমি এখানে মুরগির মাংসের মশলাও দিয়েছি একটু। আমার মনে হয় এখানে অন্য ধরনের একটু মশলা ব্যবহার করলে অতিরিক্ত জালটা হয় না। তারপর দিয়ে দিলাম আমি টমেটো। টমেটো কষানোর পরে আমি এখানে দিয়ে দিব টালা শুটকিগুলা। এরপর কিছুক্ষণ ভালো করে কষাবো। আপনি এটা যতক্ষণ কষাবেন এটা খেতে ততই ভালো হবে। আমরাই হচ্ছি তারা, কারা জানেন? যারা 1 ঘন্টার কাজ 5 মিনিটে এসে রান্না করে ভিডিওতে দেখাই, আমরাই হলাম তারা। বেশ খানিকক্ষণ কষানোর পরে আমি এরপর রসুনের কোয়াগুলা দিয়ে দিব। ছোটো রসুনগুলা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এরপর আমড়াগুলা দিয়ে দিব। মনে রাখবেন এই আচারের মেন উপকরণ কিন্তু আমড়া। এখন যেহেতু আমড়ার সিজন চলতেছে, এর জন্য আমড়া দিয়ে অনেক রেসিপি আসবে। খানিকক্ষণ নেড়ে চেড়ে যখন আমড়াগুলো সিদ্ধ হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। শুটকি প্রেমীদের কাছে এইটা একটা আবেগ। তাই বলছি, এই শুটকি আচারটা পেলে আপনাদের আর কিছুই লাগবে না। বিশেষ করে ভাত খেতে যাদের অনীহা, তারা এটা তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার আজকের শুটকির আচারটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তারপর শেষে ধনেপাতা কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে নামিয়ে রাখবো।